হামলা জোরদারের মধ্য দিয়ে আকাশ ও স্থলপথে শত্রুপক্ষের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রণাঙ্গন জুড়ে ইউক্রেনের সেনা ঘাঁটি, সামরিক বিমানবন্দর, সাঁজোয়া যান, অস্ত্রগুদাম, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সেনাদের হটিয়ে লুহান্স্ক ও খারকোভের দুটি এলাকা দখলে নেয়ার কথাও জানিয়েছে মন্ত্রণালয়। শুধু তাই নয়, এই সময়ের মাঝে ইউক্রেনের একটি মিগ-29, একটি SU-27, একটি SU-25 যুদ্ধবিমান এবং দুটি Mi-8 হেলিকপ্টার ভূপাতিত করার কথা জানিয়েছে রাশিয়া। পাশাপাশি কয়েকশো ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। অন্যদিকে শত্রুপক্ষের বেশ কিছু হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ইউক্রেন। শুক্রবার এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, এদিন রুশ বাহিনীর সাথে ইউক্রেনের সেনাদের ৭১টি সম্মুখযুদ্ধ হয়। এর বেশিরভাগই পোক্রোভস্ক অঞ্চলে। পোক্রোভস্কে তীব্র লড়াই চলছে। এদিকে শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের গভর্নর জানান, এদিন শেবিকিনা শহরে ইউক্রেনের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। এরই মাঝে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, দোনেস্ক, লুহান্স্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেন নিজের সেনা সরিয়ে নিলে ও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ না দিলে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় যেতে প্রস্তুত রাশিয়া। তবে এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব বিশ্বাসযোগ্য নয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন।